বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের থেকে কিন্তু একটা নতুন ট্রান্সফার অর্ডার প্রকাশিত হলো গতকাল 4 তারিখ, অর্থাৎ জুনের 4 জুন কিন্তু লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। তো এতদিন যেগুলো পেন্ডিং কেস ছিল অর্থাৎ ট্রান্সফার অর্ডারের, অর্থাৎ যেগুলো রেকমেন্ডেশন ইস্যু হয়েছিল কিন্তু ট্রান্সফার অর্ডার আমাদের ভোটের যে বিধি সেই কিন্তু আচরণবিধি লাগু থাকাতে কিন্তু ট্রান্সফার অর্ডার প্রকাশিত হতে পারেনি মাঝে। তো সেই কারণে কিন্তু 4 তারিখ গতকাল রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই আজ কিন্তু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আমাদের ট্রান্সফার অর্ডার, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার অর্ডার কিন্তু পাবলিশ করা হলো। তো সেই ট্রান্সফার অর্ডারে কী লেখা রয়েছে সেটা অবশ্যই দেখে নেব। তো আপনারা জানেন যে মাঝে মধ্যে কিন্তু কোর্ট কেসের এবং অন্যান্য প্রশাসনিক বদলি ট্রান্সফার অর্ডার কিন্তু আমাদের সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আচ্ছা, যাই হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু একটা ট্রান্সফার অর্ডার প্রকাশিত হয়েছে আর এবং সেই ট্রান্সফার অর্ডার কালেক্ট করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সেই নির্ধারিত সময়ে গিয়ে কিন্তু সেখানে ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে হবে এবং তারপর কিন্তু স্কুলে জয়েন করতে পারবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীগণ। নিম্নলিখিত যে শিক্ষক শিক্ষাকর্মীগণের কথা বলা রয়েছে, এক থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 17 জনের একেবারে কিন্তু ট্রান্সফার অর্ডার প্রকাশিত হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে যেগুলো কোর্ট কেসের মাধ্যমে 5 জন 6 জন 7 জন 8 জন করে কিন্তু পাবলিশ হতো। তো সেখানে কিন্তু এতদিন ধরে যেহেতু জমেছিল সেগুলো কিন্তু একেবারেই আজ অর্ডার পাবলিশ করেছে। বিভিন্ন জেলার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনের নাম। তো যাই হোক, উপরে কী লেখা রয়েছে এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যে মেমো নাম্বার দেখুন, আর ডেটটা তো আজকেরই ডেট রয়েছে 5/6/2024। ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার। এখানে ট্রান্সফার অর্ডারের জন্য কী বলা হয়েছে, ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ফলোয়িং অন 12 তারিখের কথা বলেছে 11টার সময় এই নিবেদিতা ভবনে গিয়ে ট্রান্সফার অর্ডার কালেক্ট করার কথা বলা হয়েছে। যাদের নাম রয়েছে তারা নিজেই গিয়ে কিন্তু ট্রান্সফার অর্ডার কালেক্ট করবেন এবং সেটা হচ্ছে 12ই জুন 11টার সময় দেওয়া রয়েছে। তো যাই হোক, কী নিতে হবে, অরিজিনাল রেকমেন্ডেশন লেটার। তো আপনারা অবশ্যই অরিজিনাল যে রেকমেন্ডেশন লেটার যে এসএসসি থেকে যেটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে যাবেন। 2 নম্বর, লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। যে অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপ্রুভালটা রয়েছে অর্থাৎ লাস্ট অ্যাপ্রুভাল যেটা, সেটা নিতে হবে। এরপরে হচ্ছে ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস, সেখানে কিন্তু এপিক নিতে পারেন, আধার, প্যান, যাই হোক যে কোনো একটা ফটো দেওয়া যে ডকুমেন্টস রয়েছে সেটা নিতে হবে এবং 2 কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই কয়েকটা নিয়ে যেতে হবে, কারণ আমি নিজেও কালেক্ট করেছিলাম এক সময় এভাবে ট্রান্সফার অর্ডার, সেজন্য আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বলছি। তো সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই চলে যাবেন এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না। কিছু সময় হয়তো বেশি লাগতে পারে, 11টার থেকে 12টাও সময় লেগে যেতে পারে, যেহেতু আমারও একটু সময় বেশি লেগেছিল। তা যাই হোক, এই রেকমেন্ডেশন লেটার থেকে শুরু করে এই 4টা ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই নিতে হচ্ছে। তারপর যদি কারো কিছু কোয়ারি থাকে, কিছু জানার থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি যতদূর জানি সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক, এর আগে একটু বলে দিই যে এই যে 17 জনের ট্রান্সফার অর্ডার যারা কালেক্ট করবেন তাদেরকে কিন্তু স্কুল, অর্থাৎ যে স্কুলে প্রেজেন্ট স্কুল তো দেওয়াই রয়েছে, আপনারা দেখছেন যে প্রেজেন্ট স্কুলে কিন্তু একটা কপি দেওয়া হবে সেই নিবেদিতা ভবন থেকে। আপনার অরিজিনাল ট্রান্সফার অর্ডারটা কিন্তু খুব ভালো করা হয়েছে আগের থেকে, একটা বড় কপি। তো সেই ট্রান্সফার অর্ডারের একটা কপি কিন্তু আপনার, অর্থাৎ যেটা হচ্ছে কম্পিউটারাইজড জেরক্স কপি, সেটা কিন্তু একটা স্কুলে দিতে হবে, প্রেজেন্ট স্কুল, এবং যে স্কুলে জয়েন করতে যাবেন তখন কিন্তু সেই স্কুলেও একটা কপি দিতে হবে। সেটা কিন্তু অবশ্যই সেখানে আপনাদের কাছে একটা ডিক্লারেশন বা একটা সিগনেচার নিয়ে নেওয়া হবে, অর্থাৎ রিসিপ্ট যে আপনি করলেন, এবং আপনার হাতে কিন্তু খামে করে দিয়ে দেওয়া হবে 2টা স্কুলে দেওয়ার জন্য। এবং অরিজিনাল যে কপিটা সেটা অবশ্যই আপনার হাতে, আপনার কাছেই থাকবে। তা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে 17 জনের নাম রয়েছে। এগুলো আমি স্ক্রল করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু বেশিরভাগই ট্রান্সফার অর্ডার কোর্ট কেসের মাধ্যমে পাবলিশড হয়েছে, যেগুলো পেন্ডিং ছিল। তো আমি পরের একটা পেজ দেখুন আমি খুলে রেখেছি, যে এখানে একটু বড় করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো লাল কালি মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ 1, 3, তারপর দেখুন 6 নম্বরে, 8 নম্বর, 9 নম্বর, 13 নম্বর, 14, 15, 16, 17। এই বেশিরভাগই এই ট্রান্সফার অর্ডার যারা পেয়েছেন তাদের কিন্তু অ্যাডভোকেট হিসেবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী স্যার, এটা আমরা জানতে পেরেছি। তো যাই হোক, এবং বাকিরা শুভ্র প্রকাশ লাহিড়ী স্যার ছিলেন বা আরও অনেকেই ছিলেন। তা বেশিরভাগ সুদীপ ঘোষ চৌধুরী স্যারেরই কিন্তু এখানে রয়েছে যারা এখানে ট্রান্সফার অর্ডারটা পেয়েছেন। তো যাই হোক, যদি কোনো রকম কিছু কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।